ভারতের জন্য একের পর এক দুঃসংবাদ। কানাডার সঙ্গে কূটনৈতিক উত্তেজনা, যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি এবং এবার রাশিয়ার কাছ থেকেও বড় ধাক্কা। রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ রেকর্ড পরিমাণে কমে গেছে। এর ফলে ভারতের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। গত বছর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ ছিল, শিখ নেতা হরদীপ সিংয়ের হত্যাকাণ্ডে ভারতের রাষ্ট্রীয় এজেন্টরা জড়িত। এরপর থেকেই অটোয়া এবং নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের উত্তেজনা বেড়েছে। কানাডা ইতোমধ্যে একজন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ভারতও একই পদক্ষেপ নিয়েছে। এই ঘটনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতিও ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে কঠোর অভিবাসন নীতির কারণে প্রায় 1,800,000 ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার নির্দেশ এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় 9,000,000 ভারতীয় অবৈধ প্রবেশের সময় আটক হয়েছেন, যাদের বেশিরভাগই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। এমন পরিস্থিতিতে ভারতের নাম যুক্তরাষ্ট্রের অসহযোগী দেশগুলোর তালিকায় যুক্ত হয়েছে। এরই মধ্যে ভারতের জন্য নতুন করে দুঃসংবাদ এলো রাশিয়া থেকে। চলতি বছরের নভেম্বর মাসে রাশিয়া থেকে তেল আমদানি 5% কমে গেছে। 2022 সালের জুন মাসের পর থেকে এটি সবচেয়ে কম। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের ক্রয়ে প্রতিবেদন অনুযায়ী ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ এখনও রাশিয়া, তবে নভেম্বর মাসে রাশিয়ার অপরিশোধিত তেলের 4-7% কিনেছে চীন, যেখানে ভারত কিনেছে মাত্র 3-7%। ভারতের আমদানি কমার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে রুশ তেলের মূল্য ছাড় কমে যাওয়া, লোহিত সাগরে নিরাপত্তা সংকটের কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়া, ট্যাঙ্কার বিমার খরচ এবং শিপিং খরচ বৃদ্ধি, পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার তেল বিক্রি জটিল হয়ে পড়া। প্রাথমিকভাবে ভারত রাশিয়ার দেওয়া বড় মূল্য ছাড় কাজে লাগিয়ে সুলভ মূল্যে তেল কিনেছিল, কিন্তু এখন রাশিয়া সেই ছাড় কমিয়ে আনায় এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ভারতের আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।